বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে আমাদের শরীরে বিভিন্ন চিহ্ন আমাদের ভাগ্যে কি আছে সেই বিষয়ে ইঙ্গিত দেয়। আজ আমরা দেখে নেব নখ দেখে কিভাবে কারোর ভাগ্যে কি ঘটতে চলেছে তা জানা সম্ভব। তবে দেখে নেওয়া যাক সামুদ্রিক শাস্ত্র অনুসারে নখের কোন কোন চিহ্নগুলি আমাদের ধনী হওয়ার দিকে নির্দেশ করে থাকে। নাম্বার 1, বুড়ো আঙুলে সাদা দাগ। বন্ধুরা, বুড়ো আঙুলে যদি সাদা দাগ থাকে তাহলে তা শুভ বলেই মনে করা হয়। এদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পূর্ণ হয়। সাংসারিক জীবনে কখনোই কোনো সমস্যার মুখে এরা পড়েন না। নাম্বার 2, কনি আঙুলের সাদা দাগ। বন্ধুরা, আমাদের অনেকেরই নখে সাদা সাদা দাগ থাকে। তবে সামুদ্রিক শাস্ত্র বলছে যে নখের সাদা দাগ অত্যন্ত শুভ। বিশেষ করে হাতের কনিষ্ঠ আঙুলের সাদা দাগ থাকা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কনি আঙুলের সাদা দাগ থাকলে তা বোঝায় যে ওই ব্যক্তি জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারেন। ওই ব্যক্তি ব্যবসা করলে তাতেও নজরকাড়া উন্নতি করতে পারেন। নাম্বার 3, অনামিকায় সাদা দাগ। বন্ধুরা, অনামিকা মানে রিং ফিঙ্গারের সাদা দাগ থাকলে সেই ব্যক্তির ভাগ্য খুলে যায়। অনামিকায় সাদা দাগ থাকলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ তার সঙ্গেই থাকে। মা লক্ষ্মীর কৃপায় কখনো অর্থাভাব হয় না তা। এই ব্যক্তিরা জীবনে প্রচুর সম্পদ আহরণ করেন এবং বিলাসিতাময় জীবন কাটান এরা। নাম্বার 4, তর্জনী আঙ্গুলের সাদা দাগ। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে হাতের তর্জনী আঙ্গুল সাদা দাগ থাকা শুভ বলে মনে করা হয়। এই দাগ ওই ব্যক্তির জীবনে প্রচুর উন্নতি করবেন সেই ইঙ্গিত দেয়। এছাড়া তর্জনী আঙ্গুলে সাদা দাগ থাকা জাতকেরা সুখে ও শান্তিতে জীবন কাটায়। নাম্বার 5, মধ্যের আঙুলের সাদা দাগ। বন্ধুরা, মধ্যের আঙ্গুল যাদের সাদা দাগ থাকে তারা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। ঘরের বদ্ধ জীবন নয়, প্রকৃতির মধ্যেই এরা অধিকাংশ সময় কাটান। তো বন্ধুরা, এই ছিল সামুদ্রিক শাস্ত্র অনুসারে কিছু নেতিবাচক কথা। শুনে কেমন লাগলো লাইক করে জানাও, এবং তোমার কোনো আঙুলে কেমন সাদা দাগ রয়েছে কমেন্টে বলো। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।